পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামলডাঙ্গা। চারিদিকে সবুজ মাঠ, সরু কাঁচা রাস্তা, আর মাঝখানে একটা ছোট নদী, যেন ছবির মতো সুন্দর। কিন্তু সেই গ্রামের সব মানুষ সমান সুখে ছিল না। গ্রামের এক কোণে ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত দুই গরিব ভাইবোন, রাহুল আর রিনা। রাহুল ছিল বড়, বয়স প্রায় 15। রিনা ছোট, মাত্র 10 বছর। তাদের বাবা মা দুজনেই কয়েক বছর আগে অসুখে মারা গিয়েছিল। তখন থেকেই এই ছোট ভাইবোন একে অপরের ভরসা হয়ে বেঁচেছিল। তাদের ঘরটা ছিল খুবই সাধারণ, খড়ের ছাউনি, মাটির দেয়াল আর একটা ছোট খাট। বৃষ্টি হলে ছাদ দিয়ে জল পড়ত, শীতে ঠান্ডায় কাঁপত, আর গরমে ঘরটা হয়ে উঠত আগুনের মতো। তবুও সেই ঘরেই ছিল তাদের ভালোবাসা, হাসি আর স্বপ্ন। রাহুল প্রতিদিন সকালে খুব ভোরে উঠে পড়ত। গ্রামের জমিদারের জমিতে কাজ করত সে। কখনো ধান কাটত, কখনো মাটি খুঁড়ত, কখনো গরু চড়াত। দিনের শেষে খুব অল্প মজুরি পেত, কিন্তু সেই টাকাই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। রিনা বাড়িতে থাকত। সে ঘর পরিষ্কার করত, নদী থেকে জল আনত, আর কখনো কখনো গ্রামের লোকেদের বাড়িতে গিয়ে ছোটখাটো কাজ করত। বিনিময়ে কেউ একটু চাল দিত, কেউ একটু ডাল। একদিন রিনা বলল, দাদা, তুমি এত কষ্ট করো কেন? আমি বড় হলে তোমাকে সাহায্য করব। রাহুল হাসল, তুই এখন পড়াশোনা কর। তুই বড় হয়ে অনেক বড় কিছু হবি। তখন আমাদের আর কষ্ট থাকবে না। রিনা মাথা নেড়ে বলল, আমি পড়তে চাই, কিন্তু স্কুলে যাওয়ার টাকা তো নেই। এই কথাটা শুনে রাহুলের বুকটা হু হু করে উঠল। সে চেয়েছিল তার বোন পড়াশোনা করুক, ভালো জীবন পাক। কিন্তু দারিদ্র্য যেন তাদের স্বপ্নকে বারবার থামিয়ে দিচ্ছিল। পরের দিন থেকেই রাহুল একটা সিদ্ধান্ত নিল। সে তার নিজের খরচ কমিয়ে একটু একটু করে টাকা জমাতে শুরু করল। দুপুরে খাওয়া কমিয়ে দিল, কখনো পুরো দিন না খেয়ে কাজ করল, শুধু রিনার পড়ার জন্য। 1 মাস পরে সে গ্রামের স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলল। স্যার, আমার বোনকে পড়াতে চাই, কিন্তু আমাদের টাকা নেই। প্রধান শিক্ষক, যিনি খুব দয়ালু মানুষ ছিলেন, বললেন, তোমার বোন যদি পড়তে চায়, আমি তাকে বিনা খরচে পড়ার ব্যবস্থা করব। এই কথা শুনে রাহুলের চোখে জল চলে এলো। ধন্যবাদ স্যার। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে রাহুল খবরটা রিনাকে দিল। রিনা আনন্দে দৌড়ে এসে দাদাকে জড়িয়ে ধরল। দাদা, আমি সত্যি স্কুলে যেতে পারবো? হ্যাঁ, তুই পারবি। সেদিন তাদের ঘরে ভাত ছিল না, কিন্তু আনন্দে তাদের পেট ভরে গিয়েছিল। রিনা স্কুলে যেতে শুরু করল। তার পড়াশোনার প্রতি ছিল ভীষণ আগ্রহ। সে ক্লাসে সবসময় প্রথম হতো। শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। অন্যদিকে রাহুল আরও বেশি পরিশ্রম করতে লাগল। সেদিনের বেলা জমিতে কাজ করত, আর রাতে বাজারে মাল টানার কাজ করত। একদিন রাতে কাজ শেষে বাড়ি ফিরতে ফিরতে সে খুব ক্লান্ত হয়ে পড়ে গেল। কিন্তু সে ভাবল, আমি থামতে পারি না। রিনার ভবিষ্যৎ আমার হাতে। এক বর্ষার দিনে প্রচণ্ড ঝড় বৃষ্টি হল। তাদের কুঁড়ে ঘরের ছাউনি উড়ে গেল। ঘরের ভেতর সব ভিজে গেল, চাল, ডাল, বই, সব। রিনা কাঁদতে লাগল, দাদা, আমাদের সব শেষ হয়ে গেল। রাহুল তাকে জড়িয়ে ধরে বলল, না, কিছুই শেষ হয়নি। যতক্ষণ আমরা আছি, সব আবার শুরু হবে। পরদিন তারা গ্রামের লোকেদের সাহায্যে ঘরটা আবার ঠিক করল। কেউ খড় দিল, কেউ বাঁশ দিল, কেউ শ্রম দিল। এই প্রথমবার তারা বুঝল, গরিব হলেও মানুষ একে অপরের পাশে দাঁড়ালে সবকিছু সম্ভব। বছর কেটে গেল। রিনা এখন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সে খুব মন দিয়ে পড়াশোনা করছে। একদিন সে দাদাকে বলল, দাদা, আমি ডাক্তার হতে চাই। রাহুল একটু অবাক হয়ে বলল, ডাক্তার? সেটা তো অনেক বড় স্বপ্ন। হ্যাঁ, কিন্তু আমি পারব। তুমি তো আছো আমার পাশে। রাহুল হাসল, আমি সবসময় আছি। পরীক্ষার সময় এসে গেল। রিনা দিনরাত পড়তে লাগল। রাহুল তাকে উৎসাহ দিত, খাবার জোগাড় করত, আর সবকিছু ঠিক রাখত। অবশেষে ফল প্রকাশের দিন এলো। রিনা গ্রামের প্রথম স্থান অর্জন করল। সবাই অবাক হয়ে গেল।
গ্রামের লোকেরা এসে তাদের বাড়িতে ভিড় করল। এই মেয়েটা একদিন বড় মানুষ হবে। রাহুলের চোখে জল এসে গেল। সে মনে মনে বলল, আজ আমার কষ্ট সার্থক। রিনা শহরের একটি ভালো কলেজে ভর্তি হল। সে বৃত্তি পেল, তাই পড়াশোনার খরচ অনেকটাই কমে গেল। রাহুল এখনও গ্রামে কাজ করে, কিন্তু এখনও তার মুখে হাসি। কয়েক বছর পরে রিনা সত্যিই ডাক্তার হল। সে গ্রামে ফিরে এলো আর একটা ছোট ক্লিনিক খুলল, যেখানে গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করত। একদিন রিনা দাদাকে বলল, দাদা, তুমি আমার জন্য এত কিছু করেছ। আজ আমি যা হয়েছি সব তোমার জন্য। রাহুল হেসে বলল, না, এটা তোর নিজের পরিশ্রম। রিনা বলল, আমরা আর গরিব নই, কিন্তু আমরা কখনো ভুলব না আমরা কোথা থেকে এসেছি। সেই ছোট্ট কুঁড়ে ঘর এখন পাকা বাড়ি হয়েছে, কিন্তু সেই বাড়ির দেয়ালে এখনো ঝুলছে পুরনো দিনের স্মৃতি, কষ্ট, সংগ্রাম আর ভালোবাসা।